আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণী বাংলা বই আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এই পর্বে আলোচনা করব পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নং ৭৯। পৃষ্ঠা নং ৭৯-তে যে ছকটি রয়েছে, যে খালিঘরটি রয়েছে, সেটি আজকে আমরা এই পর্বে সমাধান করব। এই খালিঘরটি সমাধান করার আগে তোমাদেরকে কীট পতঙ্গের সঙ্গে বসবাস যে গল্পটি রয়েছে সেটি ভালোভাবে পড়ে নিতে হবে। চলো আমরা এটি আগে পড়ে নিই। চতুর্থ পরিচ্ছেদ, বিশ্লেষণমূলক লেখা। তথ্য ও উপাত্তের বিশ্লেষণ। সব ধরনের লেখায় তথ্য থাকে, উপাত্ত থাকে বিভিন্ন ধরনের ছক, সারণী ও বিবরণের মধ্যে। এইসব তথ্য ও উপাত্তকে বিশ্লেষণ করা হয় যেসব লেখায়, সেগুলোকে বিশ্লেষণমূলক লেখা বলে। বিশ্লেষণমূলক লেখা দুই ধরনের: এক, তথ্য বিশ্লেষণমূলক লেখা ও দুই, উপাত্ত বিশ্লেষণমূলক লেখা। নিচে একটি তথ্য বিশ্লেষণমূলক লেখা দেওয়া হলো। এটি আব্দুল্লাহ আল মতির লেখা। তিনি বিজ্ঞান বিষয়ক লেখক হিসেবে পরিচিত। বিজ্ঞানের অনেক জটিল বিষয়কে তিনি সহজ করে উপস্থাপন করেছেন। তার কয়েকটি বিখ্যাত বই: এসো বিজ্ঞানের রাজ্যে, আবিষ্কারের নেশায়, রহস্যের শেষ নেই ইত্যাদি। কীটপতঙ্গের সঙ্গে বসবাস, আব্দুল আল মতি। প্রজাপতি আর মৌমাছিরা ফুল থেকে মধু খেতে গিয়ে ফুলে ফুলে পরাগযোগ ঘটায়। তাতেই খেতে খেতে ফসলের ফলে গাছে ফল ধরে। এইসব উপকারী কীটপতঙ্গ ধ্বংস হলে কমে যায় ক্ষেতের ফসল, বাগানের ফলন। তাছাড়া পোকামাকড় খেয়ে বাঁচে অনেক পাখি আর অন্যান্য প্রাণী। কাজেই ঢালাওভাবে পোকামাকড় মেরে ফেললে সঙ্গে সঙ্গে মারা পড়তে থাকে এইসব প্রাণী। ক্রমে ক্রমে আরও মারাত্মক একটা বিপদের কথা বিজ্ঞানীরা জানতে পারেন। সে হলো অনেক জাতের কীটনাশকের গুণাগুণ সহজে নষ্ট হয় না। এগুলো পানির মধ্য দিয়ে, খাবারের মধ্য দিয়ে খুব অল্প মাত্রায় প্রাণীর দেহে বা মানুষের দেহে ঢুকে সেখানে চর্বিতে বা আরও কোথাও জমে থাকতে পারে। এভাবে কীটনাশক জমে ওঠার ফলে তার বিষক্রিয়ায় শুধু যে নানা রকম মারাত্মক রোগ হতে পারে তা নয়, মৃত্যুও ঘটতে পারে। ধরা যাক কয়েক লাখ গাছের উপর ছড়ানো হলো মাত্র 1 গ্রাম কীটনাশক। এতে পাতার উপর কীটনাশকের পরিমাণ হলো হয়তো মাত্র 1 কোটি ভাগের 1 ভাগ। তারপর 1 লাখ পোকায় খেলো এইসব গাছ। পোকাদের শরীরে কীটনাশকের পরিমাণ দাঁড়ালো 10 লাখের 1 ভাগ। এবার 100 খানের পাখি খেলো এইসব পোকা। পাখিদের শরীরে কীটনাশক হলো প্রতি লাখে 1 ভাগ। এবার একটি বাজ খেলো এমনকি একটি পাখি, তার শরীরে বিষ হলো 1000 ভাগের 1 ভাগ। দেখা গেল এইভাবে বিষের কবলে অনেক নদী হ্রদের পানিতে মাছ মরে যাচ্ছে। বিষাক্ত মাছ খেয়ে নানা জাতের পাখিও মরে শেষ হয়ে যাচ্ছে। সবটা মিলে অবস্থা দাঁড়াচ্ছে এই যে, কীটনাশক ব্যবহার করার ফলে আমাদের চারদিকের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ছে। তাতে শেষ পর্যন্ত মানুষেরই ক্ষতি হচ্ছে। অথচ যেসব ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করার জন্য কীটনাশক তৈরি হয়েছিল, তার দিব্যি বিষয়কে গা-সওয়া করে নিয়ে বংশ বাড়িয়ে চলেছে। এসব জানাজানি হবার পর আজ বিজ্ঞানীরা আবার প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ দমন করার উপর জোর দিচ্ছেন। প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য বজায় থাকলে এমনিতেই কীটপতঙ্গ অনেক দমন হয়। যেমন কাক, শালিক, চড়ুই, টুনটুনি এইসব পাখি খেতে পোকামাকড় ধরে খায়। কাজেই পাখি কমে গেলে পোকামাকড়ের সংখ্যা বাড়ে। আবার গুইসাপ, ব্যাঙ, টিকটিকি এইসব প্রাণী এবং অনেক পোকামাকড় ও অন্য পোকাদের ধরে খায়। গুইসাপ, ব্যাঙ মেরে শেষ করলে পোকামাকড়ের সংখ্যা বেড়ে ওঠে। এখন রাসায়নিক কীটপতঙ্গ যতটা সম্ভব কম ব্যবহার করে অন্যভাবে ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করার উপর জোর দেওয়া হচ্ছে। যেমন পাটে সুই পোকা আর মাজরা পোকা মারা ভালো উপায় হলো তাদের ডিম বা অল্প বয়সী কীড়া পুড়িয়ে
নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া। অনেক পূর্ণবয়স্ক পোকা রাতের বেলায় আলোর দিকে ছুটে আসে। এইসব পোকাকে সহজে আলোর ফাঁদে পেতে মারা যায়। এখন পৃষ্ঠা নং ৬৯-এ যেসব প্রশ্ন করা হয়েছে সেগুলো হলো: ক, এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা? খ, লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে? গ, বিবরণমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে? গ, তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে? উম, এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? চলো আমরা এই 5টি প্রশ্নের সমাধানটি দেখি। ক, এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা? রচনাটি কীটনাশকের সুফল ও কুফল নিয়ে লেখা। খ, লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে? কীটনাশক ব্যবহারের ফলে কীটপতঙ্গের সাথে শুধু পাখি ও মাছের মৃত্যু নয়, মানুষ এবং পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। গ, বিবরণমূলক লেখার সাথে এই লেখাটি কি কি অমিল আছে? বিবরণমূলক লেখার সঙ্গে তথ্যগত মিল রয়েছে, পার্থক্য রয়েছে বিশ্লেষণের ক্ষেত্রে। এখানে বর্ণনার পাশাপাশি বিষয়ের বিশ্লেষণ ধর্মিতা প্রাধান্য পেয়েছে। গ, তথ্যমূলক লেখার সাথে এই লেখাটি কি কি অমিল আছে? তথ্যমূলক লেখার সঙ্গে মিল খুঁজে পায় তথ্য ও বিষয়ের বর্ণনায়। পার্থক্য হচ্ছে তথ্যমূলক রচনায় বিশ্লেষণ কম থাকে, এই ক্ষেত্রে বেশি থাকে। এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? কীটপতঙ্গ যে শুধু ক্ষতি করে তা নয়, এরা উদ্ভিদ ও মানুষের নানা উপকারেও আসে। আবার ঢালাওভাবে কীটনাশক ব্যবহারে পরিবেশ ও জীবনের ভারসাম্য নষ্ট হতে পারে। লক্ষণীয় বিষয় হচ্ছে ক্ষতিকর রাসায়নিক কীটনাশক ব্যবহারের পরিবর্তে অন্যভাবেও ক্ষতিকর কীটপতঙ্গ নিধন করা সম্ভব। আজকে আমরা এই পর্বে পৃষ্ঠা নং ৭৯-তে যে 5টি প্রশ্ন রয়েছিল সেই 5টি প্রশ্নের সমাধান করেছি। পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠা নং ৮০-তে যে খালিঘরটি রয়েছে সেটি আমরা পরবর্তী ক্লাসে অথবা পর্বে সমাধান করিয়ে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।